আবারও বঞ্চিত পশ্চিমবঙ্গ। বন্যা রুখতে বিহার, হিমাচল, অসম, উত্তরাখণ্ড এবং সিকিমকে বিশেষ সাহায্য দেওয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কিন্তু মালদায় প্রতি বছর বন্যার সময় গঙ্গা ভাঙন শুরু হয়। পাশাপাশি বন্যাতেও ক্ষতিগ্রস্ত হয়, নদীগর্ভে তলিয়ে যায় মানিকচক, কালিয়াচক, রতুয়া সহ অন্যান্য অঞ্চল। সেখানে দাঁড়িয়ে বাজেটে কোনো অর্থই বরাদ্দ করা হয়নি। এই বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হয়েছে। পর্যটন উন্নয়নে বিহারের জন্য বিশেষ অর্থ ঘোষণা করা হয়েছে, অথচ মালদায় অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানেই বাজেটে কিছুই বরাদ্দ করা হয়নি। এটি একটি দলীয় বাজেট পেশ করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অন্যদিকে বাজেট নিয়ে হতাশ ব্যবসায়ী মহল। জেলার অন্যতম প্রধান সমস্যা গঙ্গা ভাঙন হওয়া সত্ত্বেও বাজেটে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। পাশাপাশি বিশ্ব মানচিত্রে আলাদা আমের জন্য পরিচিত, সেখানে দাঁড়িয়ে আমরা দাবি রেখেছিলাম মালদাতে একটি ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি গড়ে তোলা হোক। সেই বিষয়ে কিছু বলেনি। আমরা হতাশ। বন্যা আমাদের একটা ভয়াবহ উদাহরণ। অনেক ধ্বংস হয়, অর্থনৈতিকভাবে আমরা অনেক হারিয়ে যাই, আমাদের অনেক জায়গা চলে গেছে। কেন্দ্রীয় সরকার বাজেটে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে। কেন পশ্চিমবাংলা বন্যা, এটা তো ন্যাচারাল ক্যালামিটি, সেখানে দেওয়া হয় না। পর্যটনের ক্ষেত্রে আমি যখন পর্যটন মন্ত্রী ছিলাম তখন দুটো জায়গায় আদিনা এবং গৌড়ে লাইট অ্যান্ড সাউন্ড তার উন্নতি করেছে। যেই আমি চলে গেলাম ওইরকমই নষ্ট হচ্ছে, চুরি চামড়ি করে হচ্ছে, সেখানে কিছু হচ্ছে না। আর্থিক সাহায্য পৌরসভাগুলোকেও সেইভাবে দেওয়া হয় না, এবং সরকারেরও যে দাবি সেটাকেও মান্যতা দেওয়া হয় না। মালদা গঙ্গা ভাঙনের ক্ষেত্রে মালদা ইরিগেশনের মন্ত্রী আছে, ইরিগেশন দপ্তর আছে, কিন্তু আমরা প্রতিবারই দেখি বন্যার সময় কাজ শুরু হয়, বালির বস্তা ফেলে টাকার অপচয় হয়। কেন্দ্রীয় সরকার মানুষের টাকা মানুষের কাজের জন্য ব্যয় করার জন্য দেয়, সেটা অপচয় করার জন্য দেয় না। প্রতিবার এই রাজ্য সরকার এই ঘটনাগুলো করছে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কিছুটা তদন্তের ভিত্তিতে কাজ করবে, এইভাবে এগোচ্ছে। এবারের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলার যে ভয়াবহ গঙ্গা ভাঙন, সেই গঙ্গা ভাঙন নিয়ে তেমন কিছু আমরা বাজেটে পরিলক্ষিত করতে পারিনি। একথা ঠিক যে ক্যান্সারের 3টে ওষুধের ওপর ইম্পোর্ট ডিউটি ছাড় করা হয়েছে, এতে কিছু আমজনতা স্বস্তি পাবে, বিশেষ করে ক্যান্সার রোগী যারা আছে তাদের জন্য সহায়ক হবে। সেই সঙ্গে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিমবঙ্গের যে কয়েকটা জেলাতে আম উৎপন্ন হয়, আমরা জানি সারা ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম আম উৎপন্ন হয়, এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি আম উৎপন্ন হয়, এবং মালদা অন্যতম। আমরা দাবি রেখেছিলাম যে মালদা জেলায় একটা আমের ওপর নির্ভর করে মাদার ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, মাদার ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য, যাতে করে এই মাদার ইন্ডাস্ট্রিকে লক্ষ্য করে তার ডাউন স্ট্রিমে অনেক অ্যান্সিলারি ইউনিট হতে পারে, অনুসারী শিল্প হতে পারে। কিন্তু এবারের বাজেটে আমরা হতাশ। আমাদের মালদা জেলা এবং পার্শ্ববর্তী জেলার যে আমের ওপর নির্ভর করে একমাত্র অর্থনীতি ফসল আমি অর্থনীতির সোপান, সেই আমকে কেন্দ্র করে কোনো মাদার ইন্ডাস্ট্রির ঘোষণা আমরা দেখতে পাইনি। অল্প বিস্তর ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, কিছুটা স্বস্তি হয়েছে, কিন্তু সর্বোপরি আমাদের এই এলাকার বিস্তীর্ণ এলাকার অর্থনীতি আমের ওপর নির্ভর করে। আমের ওপর কোনো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, মাদার ইন্ডাস্ট্রি তৈরি করার কোনো পরিকল্পনা আমরা লক্ষ্য করিনি, এবং আমাদের মালদা, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের যে ভয়াবহ গঙ্গা ভাঙন, সেটা নিয়েও তেমন কিছু আমরা বাজেটে পরিলক্ষিত করিনি। কার্যত কিছু আমাদের ছাড় দেওয়া হলো, আমরা এই বাজেটে হতাশ। গঙ্গা ভাঙনের লোক প্রতি বছর গঙ্গা ভাঙনে তলিয়ে যায়, তো সরকার এইভাবে এটা নিয়ে কিছু বলল না, তো এটা নিয়ে খুব সমস্যা। আপনাদের কি বাড়িঘর তলিয়ে যায়? বাড়িঘর তলিয়ে যায়, এটা নিয়ে কোনো সরকার ভাবলো না, দেখলো না। আপনারা কি আতঙ্কিত গঙ্গা ভাঙনে? আতঙ্কিত, গঙ্গা ভাঙনের আতঙ্কিত। আপনার নাম? গায়েরাম।
ভোর করতে 1 ঘন্টা ভিডিও যদি করা যায় নাই নাই করে 80 জিবি নেবে সবচেয়ে বেশি কাজ করতে अरे काटा वाला के तो पीछे ठीक है।